শীতের ছুটিতে আমার আম্মু আর আমার ভাই গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে, আর সাথে মাইবিন মাহিরার জন্য এত এত শপিং করে নিয়ে এসেছে। সবকিছু এই ভিডিওতে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আম্মু দাদা বাড়িতে থেকে গিয়েছে, নাবিলকে দিয়ে আবার এগুলো পাঠিয়ে দিয়েছে। আম্মুর হাতের বোম্বাই মরিচের আচারটা অনেক বেশি মজা হয়, তো সেটা পাঠাতে বলেছিলাম, ওটা নিয়ে এসেছে। সাথে আরো এক রকমের আচার ছিল, এই বয়ামটার ভেতরে ছিল পিঠা, সরিষার তেল, মিষ্টি তো আগেই বের করলাম, আর এই ব্যাগটা ভর্তি ছিল জামা কাপড়। শুরুতে বললাম না মাইবিন মাহিরার জন্য এত এত শীতের শপিং করেছে। এখন যেগুলো দেখাচ্ছে এগুলো সব মাহিরার, পরবর্তীতে মাইবিনের গুলো দেখাবো। অনেকগুলো সুন্দর সুন্দর ফ্রক কিনে দিয়েছে। এবার আমি শীতের অনেক আগেই বাড়িতে চলে এসেছিলাম, যার কারণে ওদের জন্য শীতে তেমন একটা শপিং করতে পারিনি, তাও টুকটাক আসার আগে কিছু কিনেছিলাম। তার উপর আম্মু আবার এত এত দিয়েছে, আমার এই শীত আর কিছুই কিনতে হবে না। তো এখান থেকে হচ্ছে মাইবিনের গুলো শুরু। সবগুলো গেঞ্জির কালারই অনেক বেশি সুন্দর, আর মাহিরার ড্রেসগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। সাথে কিন্তু একটা লুঙ্গিও কিনে দিয়েছে আম্মু, মানে লুঙ্গিটাও বাদ দেয়নি। আর এরপরে হচ্ছে কিছু ট্রাউজার ছিল, আর এগুলো মাইবিনের। মানে বললাম না এত এত ড্রেস কিনে দিয়েছে, মনে হচ্ছে দোকান সহ কিনে ফেলেছে। গরমের সময় থেকে শীতের সময় বাচ্চাদের জামা কাপড় বেশি লাগে। একে তো জামা কাপড় বেশি ভিজায়, তারপর আবার ভিজালে সেগুলো সহজে শুকাতে চায় না। বেশি ঠান্ডায় তো 2-3 দিন রোদও উঠে না, তখন দেখা যায় যে জামা কাপড় শুকাতে অনেক বেশি প্যারা হয়ে যায়। তো দেখেন কত কত ট্রাউজারও কিনে দিয়েছে। এখানে মাইবিন মাহিরা দুজনেরই ছিল, তো একসাথে করা ছিল। আমি এখন আলাদা আলাদা করে রেখে দিব। আমি দেখাতে দেখাতে হাঁপিয়ে যাচ্ছি, এগুলো যেন শেষই হচ্ছে না। সাথে মোজাও কিন্তু কিনে দিয়েছে, মানে একদম শীতের ফুল প্যাকেজ। তো সন্ধ্যার দিকে মাইবিনের বাবা এসেছে, সে আসার সময় অবশ্যই তাদের জন্য খেলনা নিয়ে আসবে, আর প্রয়োজনীয় যা যা লাগে আমি বলে দেই, সেগুলোও সে আসার সময় নিয়ে আসে। এগুলো সব ঢাকা থেকেই নিয়ে আসা হয়। মাহিরার জন্য ডাইপার একসাথে বেশি করেই কেনা হয়, যাতে একটু সাশ্রয়ী হয়, আর শীতের সময় তো একটু বেশিই লাগে। তো ওদের জন্য খেলনা না হয়েছে। আর আমার ছেলেটা পাস্তা খেতে অনেক বেশি পছন্দ করে, দেখা যায় যে শুধু লবণ দিয়ে সিদ্ধ করে দিলেই ও খেয়ে ফেলে। এই পাস্তাগুলো আবার গ্রামের বাজারে পাওয়া যায় না, শহরে গেলে হয়তো বা পাওয়া যেতে পারে। তোর বাবা যেহেতু প্রতি সপ্তাহে বাড়িতে আসে, তো ঢাকা থেকেই নিয়ে আসা হয়। আর এই যে টুকটাক তাদের জন্য কিছু চকলেট নিয়ে আসা হয়েছে। আমার মাইবিন গ্রামে আসার পর সকাল বিকাল 2 বেলা বাজারে যেতে চায়, তো ওকে আটকানোর জন্যই মেইনলি চকলেটগুলো বাসায় এনে রাখা হয়, যাতে যখন বায়না করবে তখন এগুলো বের করে দেওয়া যায়। সারাদিন 2 ভাই বোন এত পরিমাণ চকলেট খায়, এগুলো এক সপ্তাহের বেশি যাবে না ওদের কাছে। তো আমি আমার জন্য একটা বড় সসের বোতল আনিয়েছি। আমার আসলে ছোট সসের বোতল দিয়ে হয় না, দেখা যায় যদি নুডলস রান্না করে দেই, আবার বিরিয়ানিও অনেক বেশি রান্না করা হয়, তো এগুলোতেও একটু টুকটাক দিতে হয়, যার কারণে একটা বড় আনিয়ে নিয়েছি। আর আসার সময় মাইবিনের বাবা খাবার নিয়ে এসেছে। আমি যেহেতু অনেকদিন এবার গ্রামের বাড়িতে আছি, কাচ্চিটা মিস করতেছিলাম। আমি ঢাকায় থাকলে প্রায় হচ্ছে কাচ্চি ভাই থেকে কাচ্চি আনিয়ে খাই। গ্রাম আস্তে আস্তে উন্নত হলেও এখনো কিন্তু ফুড পান্ডা চালু হয়নি, যার কারণে আমি এগুলো খুব মিস করছিলাম। তো মাইবিনের বাবা আগে জিজ্ঞেস করেছে যে কি খেতে চাও, তো কাচ্চির কথা বলাতে সে কাচ্চি নিয়ে এসেছে। আর মাইবিন কেক খেতে চেয়েছে, তো এটা কিন্তু ঢাকা থেকে বয়ে নিয়ে এসেছে। আল্লাহর রহমতে কেকটা নষ্ট হয়নি, মোটামুটি ভালোই ছিল। সত্যি কথা বলতে আম্মু যে আচারটা পাঠিয়েছে সেটা দেখে কিন্তু লোভ সামলাতে পারিনি। আন্টিকে বলেছিলাম একটু খুদের ভাত রান্না করতে। খুদের ভাতের সাথে বোম্বাই মরিচের আচার দিয়ে খেতে যে কি মজা লাগে, আর সাথে তো ডিম ভাজা হলে আর কোনো কথাই নেই। আর অন্য কিছু থাকুক বা না থাকুক, মরিচ পেঁয়াজের ভর্তা তো থাকবেই। এতখানিক মরিচ পেঁয়াজের ভর্তা নিয়েছি। আগের দিনের গরু মাংসের একটু মশলা ছিল, তো সেটা একটু নিয়েছি। আর এখন বোম্বাই মরিচের আচারের তেলটা নিব। অনেকগুলো বোম্বাই মরিচ আর রসুন দিয়ে আচারটা বানানো হয়, তো এই জন্য আচারটা এত বেশি ঝাল হয় যে তেল নিয়ে ভাত মেখে খেলেই কিন্তু অনেক বেশি ঝাল হয়ে যায়। তেলের ভেতরেই সুন্দর একটা বোম্বাই মরিচের ফ্লেভার থাকে, তো তেল দিয়ে ভাত মেখে বা ভর্তা মেখে খেতেই অনেক বেশি মজা লাগে। তো খেতে খেতে তেলটা শেষ হয়ে গেলে বা কমে আসলে তখন আবার তেল অ্যাড করব, এভাবে করে আর কি চলতে থাকবে। তো দেখেন আনার সাথে সাথে প্যাকেটটা ছিঁড়ে ফেলেছে। চকলেট যাই আনা হোক না কেন, ওদের কাছে লুকিয়ে কিছু রাখা যায় না, ঠিকই খুঁজে বের করে ফেলে যে আমি কোথায় রেখেছি। আর তারপর তো নিজেদের ইচ্ছা মতো যখন তখন একটা একটা করে বের করে খাবে। তো আম্মু ভাইকে দিয়ে যে মিষ্টি পাঠিয়েছিল সেটা খেতে খেতে ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।